জীবনের প্রথমবার দেখলাম এমন একটা দিন, আর সেই দিনটা আজকে দেখতেই হচ্ছে। তো আমি সুষমা কুলতলি থেকে, তোমরা কে কোথা থেকে দেখছো একটু বলবে। তো দেখো, আমি উঠেছি, একটু বেলা হয়ে গেছে। তো বাসি কাজ সেরে, চান সেরে তো চলে এসেছি ফুল তুলতে। তো যেসব গাছে সবসময়ের জন্য ফুল ভরে থাকে, সেসব গাছে ফুল নেই। তো আমার আগে সবাই তুলে নিয়েছে। তো আমি পেয়েছি দুটো ফুল, আর এখন কিছু তুলসী পাতা, দূর্বা তুলে নিয়েছি, আর যাচ্ছি বেলপাতা তুলতে। আর এই বেলপাতা গাছটা খুবই ভালো গাছ, বছরে 2 থেকে 3 বার নতুন নতুন বেলপাতা ছাড়ে। দেখো কি সুন্দর নতুন বেলপাতাতে ভরে গেছে। তো আমি এখান থেকে কিছু বেলপাতা তুলে নিচ্ছি, আর যেটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, যে কখনোই এমন একটা দিন দেখিনি, সেই দিনটা দেখতে হচ্ছে আজকে। তো সেটা হলো আজকের শ্রাবণ মাসের 1 তারিখ। আর এই শ্রাবণ মাসের 1 তারিখে পড়েছে শনিদেবের পূজা, আর তার সাথে সাথে পড়েছে বিপত্তারিণীর পূজা। তো সত্যি কখনোই দেখিনি যে একদিনে এমনভাবে দুটো পূজা করতে। তো আজকের সেই দিনটাই দেখতে হচ্ছে। তো আমরা করি বিপত্তারিণীর পূজা ও শনিদেবের পূজা, কিন্তু একসাথে সাথে দুটো পূজা তো হয় না। তো আমি বেছে নিয়েছি শনিদেবের পূজা, আর কিছু করার নেই। তো আসছে মঙ্গলবার আরেকটা বিপত্তারিণীর পূজা, পারলে সেই পূজাটা করার চেষ্টা করব। তো বন্ধুরা, আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো আজকের শ্রাবণ মাসের প্রথম দিন, আর এই প্রথম দিন থেকেই অনেকেই সবুজ কাঁচের চুড়ি করবে। তো প্রতি বছর করি, আর এই বছরও নিয়ে এসছে। দেখো কে নিয়ে এসছে জানো বন্ধুরা? আমার ছেলে আমার জন্য প্রতি বছর এই সবুজ কাঁচের চুড়ি নিয়ে আসে, কেননা ওর বাবা এই শ্রাবণ মাসে করে বাড়িতে থাকে না, আর ও প্রতি বছর মনে করে নিয়ে আসে। তো এই বছরও নিয়ে এসছে, দেখো, আর নিয়ে এসছে, আমি অনেক খুশি। কিন্তু এই বছর এই সবুজ কাঁচের চুড়ি পরবো না, আর কিসের জন্য করবো না আমি বলতেও পারবো না।